কি সৌভাগ্য, সাত সকালে আপনাদের পায়ে ধুলো পড়লো। এই দেখ দেখ কে এসেছেন, দেখ এসেছেন যখন জল খাবার খেয়ে যান। এখন একদম বসার সময় নেই, আজ যখন অফিস ছুটি নিয়েছি সব নিমন্ত্রণ আজই শেষ করবো। একটু বসছি, চা করবো। নিমন্ত্রণ? বাহ, সকালবেলায় নিমন্ত্রণের খবর, গুড। তা কিসের নিমন্ত্রণ? আগামী রবিবার আমাদের বিবাহ বার্ষিকী। আরে ফেদার না লেদার? এই দুটোই আছে, ফেদারও আছে আবার লেদারও আছে। ফেদার কাটারে আর লেদার মেন করতে। আপনাদের সবার সকাল থেকে নিমন্ত্রণ। না, সকালেও কিন্তু ফেদার আর লেদার দুটোই আছে। হ্যাঁ, সাথে আবার মাছও আছে, উঠে মাছ খাই। সব তো বুঝলাম, এই ফেদার আর লেদার ব্যাপারটা ছাড়া। ফেদার হলো মুরগি আর লেদার হলো খাসি, ওটা ওদের শর্টকাট। সত্যি ওরা পারে বটে। আমরা যে এখানে জেল থেকে পালিয়ে এসেছি সেটা কেউ জানে না। একদিন এখানে গা ঢাকা দিয়ে থাকবো। ধরা পড়ার আগে চুরির কিছু টাকা আমাদের ডেরায় একটা চটের ব্যাগে রেখে এসেছিলাম। সেটা কি এখনো আছে? বলতে কোনো চাবি দেওয়া নেই আমার জন্য। আমি এমন জায়গায় রেখেছি যে কেউ খুঁজে পাবে না। করালি বাবু আসছে, এখন একেবারে চুপ করে যা। এখন কান খাড়া করে গাছপালার কথা শুনবো, যদি কিছু আমাদের কাজের কথা থাকে। ওরে গরম গরম কচুরিতে। আপনি বসুন বসুন, দিচ্ছি। এই নিন, গরম গরম কচুরিতে একেবারে গা গরম করুন। এই আপনি খেতে থাকুন। উস্তাদ, আর কয়েকটা কচুরি খাবো। এখন চাওয়াটাই চাপে, আগে ওই করালি দাদু খেয়ে নি, তারপর। ভালো খবর, দারুণ খবর। খাওয়া দাওয়াটা ওই দাসপাড়ায় অনুষ্ঠান বাড়িটাতে হবে, তাই তো? ওখানে রান্না হবে নাকি ক্যাটারিংকে খবর দিয়েছেন? ওই ক্যাটারিংকে খবর দিয়েছি আর। ওই দিনে বড় দাও মারতে হবে, বড় লোকের বড় ব্যাপার, অনেক লোক আসবে। রবিবারটা ঠিক রবিবারে আসবে। ওটা ফ্যান্টাস্টিক হবে, বুঝি, সব বুঝি, কিন্তু মাঝে মাঝে এমন সব বলে ফেলো না, সব কেমন তালগোল পাকিয়ে যায়। ওরে বাবা, এসপি সাহেবের ফোন। হ্যালো স্যার। হ্যালো গুপি, একটা মারাত্মক খবর দিচ্ছি। কি খবর স্যার? আমার কাছে এইমাত্র খবর এলো, সেন্ট্রাল জেল থেকে মুড়িলাল, কাকাতুয়া আর চেরা পালিয়েছে। এই তো মারাত্মক ব্যাপার, একটু সতর্ক থাকো। আমার মনে হয় ওরা জেল থেকে পালিয়ে ওদের পুরনো জায়গায় যাবে। পুরনো জায়গা মানে আমাদের দাসপাড়ায়? হ্যাঁ, এখন থেকে ভালো করে খবর রাখো, পাহারা বাড়াও, ওদের ছবি পাড়ার দেওয়ালে দেওয়ালে লাগিয়ে দাও। আমার প্রতি মিনিটের আপডেট চাই। ওকে ওকে স্যার, ওকে। কি আর করবো বলো, জেল থেকে মুড়িলাল, চেরা আর কাকাতুয়া ভেগেছে। বিচ্ছুগুলো এখানে, সাবধান যেন কোনো রকম সন্দেহ না হয়। হবে না, আর কেউ কি জানে যে আমরা জেল থেকে পালিয়ে এসেছি? খুব শীত পড়েছে, তাতে সন্দেহ নেই, কিন্তু এমন ভাবে তিনজন চাদর মুড়ি দিয়েছে কি যেন মনে হচ্ছে ভূত। তাই না? শীতকালের রাতে
যদি এইরকম ভাবে বের হতো তাহলে কিন্তু যে কোনো লোকই ভূত বলে ভয় পেত। এই ভূতের কথা সবসময় বলবি না তো। দেখলে স্যার, কথা বলতে বলতে কিরকম ওদের পাশ দিয়ে চলে এলাম। শোন, আমাদের ডেরা যেমন আছে সেরকমই থাকবে। আমরা জানলা দিয়ে ডেরায় ঢুকবো, এমন ভাবে থাকবো যেন কেউ বুঝতে না পারে যে এই ঘরে কেউ আছে। ওইভাবে থাকা চাই নাকি? একটা নতুন ডেরা বার করতে হবে। আমাদের পুরনো ডেরায় যাওয়ার একমাত্র উদ্দেশ্য ওই লুকোনো টাকাটা উদ্ধার করে আনা। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক। আমরা দুজনে জলার ভাঙা বাড়িটায় চলে যাই। কাকাতুয়া লুকোনো টাকা নিয়ে ওখানে চলে আসবে। তারপর আমরা রবিবারের ব্যাপার নিয়ে আলোচনায় বসবো। ওকে। চল, বড়বাবুর সাথে দেখা করে আসি। অনেকদিন দেখা হয়নি। জানি সবই তো ঠিক আছে, কিন্তু মামি তো আমাদের একদম পছন্দ করেন না। আমার মনে হয় না যাওয়াই ভালো। নটেন না মাঝে মাঝে কি যে হয়। কি করবো বলো? বড়বাবুর জন্য মনটা খুব খারাপ লাগে। আরে কিরকম আমাদের সব বিষয়ে আলোচনা হতো। তোরা কথা বলছিস বড়বাবুকে নিয়ে? ওই দেখ বড়বাবু গাড়ি নিয়ে টহলে চলেছে। শোন নাটবল্টু, তোদের সবাইকে বলছি, এইমাত্র আমাকে এসপি সাহেব ফোন করে জানালেন যে জেল থেকে মরিলাল, চেলা আর কাকাতুয়া তিনজন পালিয়েছে। তাহলে আর বলছি কি, শোন, তোদের চোখ কান খোলা রাখবি। সন্দেহজনক কিছু দেখলেই আমাকে জানাবি। ঠিক আছে, আমি এখন চলি, আমার এখন খুব কাজ। সমস্যা হয়ে গেল বলেন না? আমাদের চোখ কান সব খোলা রাখতে হবে। একবার যাবে? কোথায় যাবো? মুড়িলালদের ডেরায়। একবার দেখে আসি চলো। ঠিক বলেছিস, একবার দেখে আসাই ভালো। চল, একবার দেখেই আসি। এই তো এখানেই রেখে দিয়েছিলাম। আছে, যেরকম রেখে দিয়েছিলাম ঠিক সেই রকমই আছে। এবার এটা নিয়ে চলে যেতে হবে। এই সেই মুড়িলাল কাকার ডেরা। তুই এমন ভাবে বলছিস যেন এটা কোনো দর্শনীয় স্থান। তোর কি মনে হচ্ছে এই ভূতের বাসায় ওই তিনজনে ঘাপটি মেরে বসে আছে? এই বাড়িটা এবার থেকে একটু চোখে চোখে রাখতে হবে। কিচ্ছুগুলো আসার আর সময় পেল না। যতক্ষণ না ওরা এখান থেকে বের হবে ততক্ষণ আমাকে এখানে লুকিয়ে থাকতে হবে। ভিতরে গিয়ে দেখবো নাকি? এটাই হওয়ার ছিল। তার মানে খবরটা সবাই জেনে গেছে। এখন কি করি? ওরা কি ঘরে ঢুকবে? বুঝলি, এখনো ওরা এখানে আসেনি বলেই তো মনে হচ্ছে। আবো, তুমি এখন এখানে পাহারা দেবে। আমি কোথায় ধরা পড়ে গেলাম? আজই মূর্তি আজই এলাম। একবার ভেতরে যাবো বাবু? চল তো, ভেতরটা একবার দেখেই আসি। দাঁড়া, ফোনটা ধরে নি, তোদের মামির ফোন। হ্যালো, বলো কি করছো? আমি এখন তোমার জন্য চিকেন স্টু বানাচ্ছি। ফুল? ছেড়ে দাও না। বড়বাবু এখন ফোনে ব্যস্ত। বিচ্ছুগুলো এখন আনমনা আছে। এই সুযোগে ভাগতে হবে, ওদেরকে পেছনে নিয়ে যেতে হবে। ওরা পেছনে গেলেই আমাকে সামনে দিয়ে পালাতে হবে। রাগ করো না বৃষ্টি, ওটা স্টুল হবে না, স্টু হবে। তুমি একটা এল বেশি বলেছ। স্টুলের মানেটা কিন্তু খুব খারাপ। এই রাখো, একটা খপ করে শব্দ হলো। আবো, তাড়াতাড়ি এসো। নাট, বল্টু, রে, ছোলো, পাটালি, সব follow me। বড়বাবু, একটা বস্তা, বস্তার উপর বসে আছে একটা বেড়াল। কিন্তু এই বস্তাটা এখানে পেলো কি? নাটবল্টু, কেউ না আমাদেরকে খুব বোকা বানিয়েছে রে। ঠিক বলেছ রঞ্জিতা,
ঘরে কেউ একটা ছিল বুঝলে। আমার এটা রাস্তা দেখে আমাদের বোকা বানিয়ে সামনের দরজা দিয়ে পালিয়েছে। চলো সামনের দিকে। তাহলে ঘরে আমাকে রসাতলে ফেলে দিল। চিমটি, তোর মামির ফোন আর মামি চিকেন স্টুল আমাকে বিপদে ফেলে দিল। হায় হায় হায়। এই গোলমালটা কেটে যাক, তারপর আস্তে আস্তে এখান থেকে ভেঙে যাব। টাকাগুলোকে জামার মধ্যে ঢুকিয়ে নিয়েছি। হঠাৎ করে মাথায় বুদ্ধিটা খেলে গেল। ভালোই ভালোই বিদায় নিয়ে আলোই বেড়াই যায়। কি কেলেঙ্কারি হলো বল দেখি চিমটি। তোর মামি আর ফোন করার সময় পেল না। আমার মনে হচ্ছে আমার প্রমোশনটা এবারেও হবে না। উফ, আবার ফোন। হ্যালো, কি হলো? উইল প্লিজ স্টপ। তোমার ফোনে চোটে না, আমার মনের অবস্থা খুব খারাপ। আমার এবারেও প্রমোশনটা হলো না। আচ্ছা, কাজের সময় তুমি একদম ফোন করবে না। क्या होगा साहब, डाकू तो भाग गया। বাবু, এখনো সময় আছে। খুব বেশি দূর কিন্তু যেতে পারিনি। চলো এবার টহলবেন। যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। চলুন বড়বাবু। না, এদেরকে সাথে নিয়ে যাওয়া চলবে না। আমি একাই যাব। কারো সাহায্য ছাড়াই আমাকে এই যুদ্ধ জয় করতে হবে। না না না, তোদের কোথাও যেতে হবে না। আমি যাচ্ছি। প্রমোশনটা তো আমাকে দেখতে হবে। চলো হাবিলদার। সকাল থেকে বিকেল হয়ে গেল, কাকা দুয়ার কোনো পাত্তা নেই। ধরা পড়লো না তো? চুপ বল, চালা, আমাদের অনেক কাজ করতে হবে। তা তো হবে, কিন্তু এত দেরি করার কি কারণ? এদিকে কি অবস্থা? এই কনকনে ঠান্ডায় তোর ঘাম বেরোচ্ছে? আর বলো না, একটু হলেই ধরা পড়ে যেতাম। কোনো রকমের বেঁচে এসেছি। সে কি রে, তোকে কেউ দেখে ফেলেনি তো? না, আমি লুকিয়ে এসেছি। আরে কি হয়েছে পরিষ্কার করে বল। দাঁড়াও একটু দম নিয়ে নি। এবার কি করবি? লোকটা তো পালিয়ে গেল। অলি গলি দিয়ে চললাও হয়ে গেল। আমার কিন্তু চুপ করে বসে থাকলে চলবে না। বড়দের জানাতে হবে। বড়রা থানায় মামার কাছে জানাবে। আর মামা মামি ছাড়া আর কারোর কথা শুনবে না। ইনকির মামি নাটবল্টুর উপর হেব্বি রেগে আছে। এই সুযোগটা নিতে হবে। এবার এখান থেকে কাটতে হবে। আর এই কথাটা মামিকে বলতে হবে। আমরা চললাম রে। সুপুরো, এই অবস্থায় চলে যাবে? হ্যাঁ, আমাদের একটু কাজ আছে। চল। কি রে ভাবলাই, তোর কি কাজ আছে নাকি? কি মুশকিল, তোর কাজ আছে নাকি নেই সেটা কি পাটালিদা হলো জানবে? সত্যি হলো, ভাবলাই কি না আর তৈরি করা গেল না। বাবা রে, তুই তোর হলো না পাটালিদার সাথে যা। চলো আমরা করালি দাদুর সাথে দেখা করে পুরো বিষয়টা বলি। দাদু আমাদের নিশ্চয়ই কিছু পথ দেখাতে পারবেন। বাবা রে বাবা, খুব বাঁচা বেঁচে গেছি। আরেকটু হলেই ধরা পড়ে যেতি। এখন কিছুদিন এই টাকাগুলোই ভরসা। আচ্ছা কাকা দুয়া, ওই পিচ্ছুগুলো বিশেষ করে ওই নাট বল্টু তোকে বুঝতে পারেনি তো? আমি এমনিতেই ওই গলি গুজি দিয়ে এমন ভাবে এসেছি যে ওরা বুঝতেই পারবে না। যাকে এবারে আমাদের কিন্তু ভাবতে হবে কিভাবে কর্মকর্তা বাবুর বিবাহ বার্ষিকীতে দামি দামি জিনিসগুলো হাতানো যায়। আমি রবিবার আসতে কিন্তু অনেক দেরি। এর মধ্যে আমাদের একটু সাবধানে থাকতে হবে। একটু ভুল মানে আবার শিহরে। কাকা দুয়া, কাল সকাল সকাল বাজারটা করে আনবি, তারপর তো আর বেরোবো না। এখানে মুড়ি সুড়ি দিয়ে থাকবো। দেখিস বাবা, তোকে যেন চিনতে না পারে। আরে তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না। এমন ছদ্মবেশ ধরবো যে তোমরাই চিনতে পারবে না।
ওরা তিনজনই খুব ভালো ছদ্মবেশ ধরতে পারে। ঠিক এইখানেই চিন্তাটা। কাজের বাড়ি কে যে কখন ঢুকে পড়বে আমাদের চোখের সামনে দিয়ে আমরা বুঝতেই পারবো না। আমরা এসপি সাহেবকে জানিয়ে রাখি। ভেরি গুড ভেরি গুড, খুব ভালো কথা বলেছিস রে। আমি এক্ষুনি ফোন করে জানিয়ে দিচ্ছি। ভুলভাল বলো না, আমি এমনিতেই খুব টেনশনে আছি। অপ্রতুনি বলে কোনো শব্দ হয় না, ওটা হবে অপরচুনিটি, মানে সুযোগ। মনে থাকবে? তুমি একদম হরি খাবে। আমি তোমার সাথে আছি। আমাকে ফাস্ট করবে দেখলে তুমি অনেকগুলো কারেকশন আছে, হরিট নয় অরিট, আর ফাস্ট নয় জাস্ট। আবার ফোন। ওরে বাবা, এসপি সাহেব, দাসপাড়ায় যে মুড়িলালরা এসেছে সেই খবরটা তো দেওয়া হয়নি। ঠিক আছে ঠিক আছে। হ্যালো, কি হলো গোপী? ফোন ধরতে এত দেরি হলো কেন? এই স্যার, একটু টয়লেটে গিয়েছিলাম। বলুন স্যার বলুন। বলবে তো তুমি। আমি সারা দাসপাড়া আর তার আশেপাশে সব জায়গায় ওদের ছবি আটকে দিয়েছি। কি হলো? দাসপাড়ায় যে মুড়িলাল কাকু আর চেলা এসেছে সেটা বলছে না কেন? হ্যালো হ্যালো, হ্যাঁ দাসপাড়া সব ঠিক আছে তো? ওদের এখনো দেখা যায়নি তো? বাবা, না 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 স্যার, এখনো আসেনি। এলেই ধরবো, আর ধরেই আপনার হাতে তুলে দেব। ওটাই হবে আমার সারপ্রাইজ। আর তারপর আপনি খুশি হয়ে আমাকে প্রমোশন দেবেন। আমি তো সেই দিকেই চেয়ে বসে আছি। সারা জীবন চেয়ে বসে থাকো। কি বললেন স্যার? না কিছু না কিছু না, চেষ্টা করো দেখো কি হয়। রাখলাম। ওপি আমার কাছে চেপে গেল কেন? হ্যাঁ, কেন চেপে গেল? স্যারকে বলবো আমাদের বিকেলের দিকে পড়াতে। এই শীতে ভালো লাগছে না। তাড়াতাড়ি পা চালা না, দেরি হয়ে গেছে। কটা বাজে বলতো? ঘড়ি নেই। ওই তো একজন আঙ্কেল আসছে, ওনাকে জিজ্ঞাসা করছি। আরে কালকের সেই চাদরটা না? ওই বলতো ওই লোকটার গায়ে চাদরটা দেখ। আরে এই মুড়িলাল কাকা আর কাকাতুয়া কাকার মধ্যে কি একজন আমার দিকে এগিয়ে আসছে। ভালোভাবে ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আঙ্কেল কটা বাজে? সর্বনাশ! আরে তাজ্জব! আপনার নাকের ডগা থেকে যে আঁচিলটা টুকুস করে পড়ে গেল, ওটা ফলস আঁচিল। তাই কি চাদর? ওটা হারিয়ে নিন আঙ্কেল। আপনার নাকে বসিয়ে দিন। ধরা পড়ে গেছে। উঠতে পারার আগেই কেটে পড়ি। আমরা যেতে দেব না। ওখানে কি হচ্ছে বলুন তো? বাচ্চাগুলো কাউকে ধরেছে। এই মুড়িলালের দল কেউ নয় তো? হতে পারে। চলুন তাড়াতাড়ি। নাকের ডগায় আঁচিল ছিল, টাকডুমা ডুমডুম। মাছুরে শের ফেলে দিল টাকডুমা ডুমডুম। তাই কাকাতুয়া ধরা পড়ল টাকডুমা ডুমডুম। আমি যে বাজার করতে এসেছিলাম, এক্ষুনি ফোন করুন এসপি সাহেবকে। বাদবাকি দুজনকে নিয়ে আবার জেলে পাঠিয়ে দিতে হবে। আমি ফোন করছি। হ্যালো হ্যালো হ্যালো। গোপী, তোমার মনটা এত ছোট, তোমাকে তো অন্যরকম ভেবেছিলাম। না মানে স্যার, তুমি আমাকে মিথ্যে কথা বললে। তুমি জানো না, কর্মকর্তা বাবু আমাকে ফোন করে তোমাদের দাসপাড়ার সব কথা জানিয়ে দিলেন। কি লাভ হলো গোপী? কি লাভ হলো? তোমার তো প্রমোশন আরো পিছিয়ে গেল।